বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত, বিশেষ করে মুসলিম বিশ্বকে নাকানি চুবানি খাওয়াতেও সিদ্ধহস্ত এই তারপরেও আমেরিকা বিশ্ব মোড়ল। সকল সংকটে তাদেরকেই ডাকা হয়, আলোচনা হয়, এমনকি কখনো কখনো সিদ্ধান্তেও আসা হয়ে থাকে। এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের শক্তিধর এই দেশটি। তাদের কাছে উন্নত সম্ভ্রান্ত থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি থাকলেও প্রকৃতির সাথে লড়াইয়ে হেরে গেছে আমেরিকা। বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় ভয়ানক আগুনের লেলিহান শিখায় চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এখানকার বেশিরভাগ এলাকাই পুড়ে ছাই হয়ে গেছে। দামি দামি বিলাসবহুল ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই আগুনের তীব্রতা এতটাই বেশি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সব চেষ্টা করেও ব্যর্থ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। প্রকৃতির সাথে এই যুদ্ধে হেরে গেছে যুক্তরাষ্ট্র। মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতিতে জেরবাগ রাজ্য। বলা হচ্ছে পৃথিবীর কোনো পানিতেই নাকি নেভাতে পারবে না দেশের সবচেয়ে বিলাসবহুল আবাসস্থলের এই লস অ্যাঞ্জেলেসের আগুন। মাত্র কয়েক দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একর জমি। বাড়ি ছাড়তে হয়েছে প্রায় 2 লাখেরও বেশি বাসিন্দাকে। সক্রিয় 2টি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে 2 লাখ মানুষকে ছাড়তে হবে ঘর বাড়ি হারিয়ে আর্তনাদ করছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বরাবর উঠে এসেছে একটি প্রশ্ন: ধ্বংসযজ্ঞের মাত্রা কি কোনোভাবেই থামানো সম্ভব ছিল না, নাকি জলবায়ু সম্পর্কিত দুর্যোগের যুগে এটি কেবল নতুন স্বাভাবিক ঘটনা? এর উত্তরে মার্কিন পরিবেশ বিশ্লেষকদের ভাষ্য, আকাশ কিংবা স্থল থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে, কিন্তু এত ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো পানি ব্যবস্থাতেই নেই।